আনডাউটেডলি আফগানিস্তান এখন যে অবস্থানে আছে তাদেরকে নিঃসন্দেহে বলা যায়, স্পেশালি ইন T20 এডিশন দে আর লাইক ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রেডিক্টেবল অ্যান্ড ডেঞ্জারাস সাইডস ইন ওয়ার্ল্ড ক্রিকেট। উড ইউ এগ্রি? অবশ্যই আমার কাছে মনে হয় T20 ফরম্যাটের জন্য আফগানিস্তানের যে ভ্যারিয়েশন আছে, বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে, স্পিন ডিপার্টমেন্টে, সব কিছু মিলে আমার মনে হয় যে যদি ফ্ল্যাট উইকেট হয়ে থাকে সেখানে বল ঘোরানোর মতো তাদের অ্যাবিলিটি আছে এবং তাদের বেশ কিছু পাওয়ার হিটার ব্যাটসম্যান আছে, যে কোনো টিমকে তাদের হারাবার মতো সেই এনার্জিটা সেইটা রাখতে পারে। আমার কাছে মনে হয় আফগানিস্তান এমন একটা টিম যে অস্ট্রেলিয়ার মতো টিমকেও কিন্তু যে কোনো মুহূর্তে হারাই দেওয়ার মতো তাদের অ্যাবিলিটি আছে। বেশ কিছু বিগ হিটার আছে এবং অলরাউন্ডার আছে। সব কিছু মিলে আপনি যদি দেখেন যে রিসেন্টলি আমি 3 দিন আগেও একটা খেলা দেখছি পাকিস্তানের সাথে, যে খেলাটা গেছে আমার মনে হয় যে সেখানে খুব ভালো বোলিং করেছে আফগানিস্তান, হয়তো ব্যাটিংয়ে তারা ভালো করে নাই, পাকিস্তান খুব ভালো বোলিং করেছে। তো সব কিছু মিলে আমার মানে গ্রোথ একটা টিমে যে থাকে না, একটা টুর্নামেন্টে খেলতে আসছে, জয় পরাজয় থাকবে, কেউ কোনো টিম হারবে, কোনো টিম জিতবে, হয়তো ইন্ডিয়া টিম এখানে ফেভারিট টিম কিন্তু ট্রফি নাও পেতে পারে, কিন্তু ইন্ডিয়া টিমের গ্রাফটা দেখতে হবে যে ইন্ডিয়া টিম আসলে কোন লেভেলের টিম। ফাহিম ভাই যেটা বলছিলেন যে এখানে বেশ কিছু প্লেয়ারকে আমরা দেখবো না, ধরেন অনেক ভালো ভালো প্লেয়ার নাম করা, কিন্তু যারা যারা তাদের বিকল্প হিসেবে আসবে তারা কিন্তু নিশ্চয়ই ওই জায়গাটা বিট করে আসছে। হয়তো নামে হয়তো অত ব্র্যান্ডিং নাই, কিন্তু কাজে দেখবেন ভালো ব্র্যান্ডিং পাবেন। Elko Cable, bringing power to life. ক্লিয়ারলি তো আফগানিস্তান ফেভারিট এই ম্যাচে, এ নিয়ে তো কোনো প্রশ্ন কারো মধ্যে নেই, বিকজ লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান সেমিফাইনালে খেলেছে। সো সেখান থেকেই তো বোঝা যায় যে আফগানিস্তান তারা রিসেন্ট সময় যে ক্রিকেট খেলছে, স্পেশালি T20 ফর্মেটে, হুইচ ইজ অ্যামেজিং। পাইলট ভাই একটু আগে বললো পাকিস্তানের বিপক্ষে তারা ট্রাই নেশন সিরিজের ফাইনাল হেরেছে, 66 রানে অল আউট হয়েছে ঠিকই, বাট পাকিস্তানকে তারা হারিয়েছে একটা ম্যাচে, এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তারা 2টা ম্যাচ জিতেছে। সো তারা খেলার ভেতরে আছে, তারা ভালো প্রিপারেশন নিয়েছে, তারা টুর্নামেন্টটা খেলেছেও সংযুক্ত আরব আমিরাতেই। আর হংকংয়ের কথা যদি বলি, হংকং কিন্তু খারাপ প্রিপারেশন নেয়নি, বিকজ তারা 3 সপ্তাহ ধরে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আছে, এবং সেখানে তারা ওমানের বিপক্ষে 2টা ম্যাচ খেলেছে, এবং লোকাল ক্লাবের বিপক্ষেও তারা 2টা ম্যাচ খেলেছে। সো 4টা ম্যাচ কিন্তু তারা প্র্যাকটিস ম্যাচ হিসেবে খেলেছে এশিয়া কাপের প্রিপারেশন নেওয়ার জন্য। সো তারাও প্রিপারেশনের ভেতরে থাকা দল, বাট ডেফিনেটলি আফগানিস্তান ওয়েল ব্যালেন্সড, এই ব্যাপারে কোনো সন্দেহ আসলে নেই, অ্যান্ড দে ডু হ্যাভ কোয়ালিটি ক্রিকেটার্স। এবং আর একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, এই টিমটা আফগানিস্তানের, এই টিমটার 7 জন ক্রিকেটার ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়ায়, ইনক্লুডিং IPL, পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশ, টপ যত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে সেখানে আপনি এই আফগানিস্তান লাইন আপের 6 থেকে 7 জন ক্রিকেটারকে দেখবেন। সো তারা আসলে এই টপ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলো খেলতে খেলতে এই খেলাটাকে আসলে তারা রপ্ত করে ফেলেছে। সো দ্যাটস ওয়াই আফগানিস্তান বেসিক্যালি এই টুর্নামেন্ট জিততে এসছে, মানে তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশ যেরকম এই টুর্নামেন্টে এবার গেছে কাপ জেতার জন্য, আফগানিস্তানও এসছে মূলত আসলে ট্রফি জেতার জন্য। এই টুর্নামেন্টে যদি আপনি কাগজ কলম দিয়ে যদি পরিসংখ্যান করেন, বের করেন, আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া বেস্ট টিম, বিকজ তাদের যে পারফর্মার, তারা যে লেভেল অফ ক্রিকেট খেলে, তারা নো ডাউট তারা কিন্তু বেস্ট টিম। তারপরে যদি ধরেন আমি বলবো যে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান কাইন্ড অফ একই টাইপের টিম আমার কাছে মনে হয়, বাট এদের মধ্যে আফগানিস্তান একটু বেটার। পাকিস্তান তার সেকেন্ড, থার্ড আমি আফগানিস্তানকে দেবো। কিন্তু এর মানে এই না যে কাগজ কলম দিয়ে যে আপনি ম্যাচ চ্যাম্পিয়নে যাবেন তা তো না। এখানে হচ্ছে যে ওই দিনটাতে কে ভালো করছে এবং ওই টুর্নামেন্টে কে কত ভালো রিদমে আছে। তো সব কিছু মিলাই হচ্ছে আপনি একটা টুর্নামেন্টে আপনি ইন্ডিয়া টিম নাম্বার 1 হতে পারে হয়তো, কিন্তু আমি বলবো যে পারফরমেন্স যদি টুর্নামেন্টে ভালো না হয়, আপনি হয়তো টিম নিয়ে আসেন, দেখা গেলো যে প্রথম ম্যাচে হেরে গেছেন, সেকেন্ড ম্যাচে হেরে গেছেন, টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন, হতেই পারে। তো T20 ফরম্যাট 20 এবং 16-র মধ্যে কোনো পার্থক্য থাকে না, মোমেন্টাম চেঞ্জ হতে। বাট আফগানিস্তানের কাছে একটা ভালো জিনিস লাগে যে আফগানিস্তান যে কোনো জায়গায় এখন খেলতে গেলে তাদের অ্যাটিটিউডটা মনে হয় যে কিছু একটা করতে আসছে, আমার কাছে মনে হয় সেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। অনেক টিম আছে না যা চোখ মুখ লাল আছে, জিত মানে এরকম নার্ভাস থাকে, আমার কাছে মনে খুব এনজয় করে তারা মাঠটা। বিশেষ করে বাংলাদেশের সাথে যখন খেলা হয় তারা কিন্তু খুব এনজয় করে, যে বাংলাদেশের সাথে একটা ইন্ডিয়া পাকিস্তান খেলা হলো যেমন হয় না, তো বাংলাদেশকে তারা ঠিক ওইভাবে দেখে। আমার কাছে মনে হয় যে কিছুটা ওই রেস উত্তাপটা কিন্তু আমরাও পাই পাশ থেকে।